কি পায়ে হারায় গেলাম, কালকে এই চেহারাটা কি করে দেখাবো? অস্তিত্ব কে দিল? কে দিছে? হ্যাঁ, ব্যক্তিত্বের বিকাশ তো অস্তিত্ব দিয়া, ঠিক না? যদি অস্তিত্বই না থাকে ব্যক্তিত্ব কোত্থেকে থাকে, ঠিক না? না, মনে হয় বুঝে নাই। অস্তিত্বের দিয়েই তো ব্যক্তিত্ব, ঠিক না? অস্তিত্বটা কে দিছে? এই জন্যই তো আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, ও যুবক তোরে সুঠামত কে দিল? নইলে মার পেটের থেকে তো দুর্বল আসছিলে, তোকে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা ফামান আল্লামাক, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? তোকে শিক্ষা দীক্ষা কে দিল? কুরআন তো বলে ফালা তা'লামুনা শাইআ, মার পেটের থেকে যখন আসছিলে তোমার কোনো জ্ঞানই ছিল না, কিছুই তুমি জানতে না। কান্নাটা পর্যন্ত আমি শিখাইয়া দিছি। বাচ্চা এসে যে কাঁদে, আল্লাহ বলে কান্নাটা আমি তোকে শিখাইয়া দিছি। আল্লাম তুকাল বুকা, কান্নাটা আমি শিখাইয়া দিছি। এটারও কারণ ছিল, আপনজনের দিলের ভিতরে জাল তুলাকা হানানা, তোর জন্য ভালোবাসার সমুদ্র প্রবাহিত করছিলাম, কিন্তু এই সমুদ্রে ঢেউ উঠবে কি করে, এই জন্য আমি কান্না শিখাইয়া দিছি। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, সব তোর দিকে দৌড়াইতে দেরি করে নাই। মাও দৌড়াইতেছে, বাবাও দৌড়াইতেছে, দাদাও দৌড়াইতেছে, নানাও দৌড়াইতেছে, সব আপনজন দৌড়াইতেছে আর চিৎকার দিতেছে, বাচ্চা কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন? আল্লাহ বলে ভালোবাসা তো এতটুকু ছিল। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে মা বাবার মুখে কোনোদিন খানা ওঠে নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবার চোখে কোনোদিন ঘুম আসে নাই। না আসে না, মানে আপনাকেও আসে, ঠিক না? হ্যাঁ, কি বলে হুজুররা, ঘুম আসে? আল্লাহর রসুলের তো ঘুম আসতো না, আপনাকে কোত্থেকে ঘুম আসবে? হাসান হোসেন কানলে নিজেকে ধরে রাখতে পারতেন না, ছুটা যাইতেন আর বলতেন ফাতেমা আমার কলিজার টুকরাদেরকে কাঁদাইস না। হাসান হোসেনের কান্না আমি সইতে পারি না। হায় হায় হায়, আল্লাহ তো এটাই বলে, তোকে তো কান্না আমি শিখাইলাম সমুদ্রের ভিতরে তরঙ্গ উঠানোর জন্য। ওই যে জাল তুলা কাহানা না, তারপরে আল্লাহ বলতেছে কুনতা জাহিলা ফাআল্লামতুক ফামান আল্লামাক, তুই তো অজ্ঞ ছিলি, শিক্ষাকে দিল। আমা কুনতা মিসনা, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো তোর ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। মানে হিজলারগুলা সব লয়া আসে, ঠিক না? নিয়ে আসে না? না নিয়ে আসে না? সব নিয়ে আসে বরিশালের গুলা, ঠিক না? নাইলে কোত্থেকে বলেন মুই কি কম বুঝি, মোরে বুঝাই তুইবে? মনে হয় সব লই আসে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে ফালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল একটা ছোট, চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না, কর্ম কোত্থেকা। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। এটা ছিল অসহায়ত্বের চিত্র। কে স্বয়ং সম্পূর্ণ করলো? শুধু স্বয়ং সম্পূর্ণ করে ছেড়ে দিছেন? হায় হায়, 24 ঘন্টা পালেন, 24 ঘন্টা পালেন, 24 ঘন্টা সুরক্ষা দেন। আযকুরুকা ওয়ালা তানসানি, বলে যুবক, পুরুষ, নারী, 24 ঘন্টা তোকে সুরক্ষা দেয়।
আমি যদি সুরক্ষা না দিতাম, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে পেটে নিয়ে নিত, লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তলদেশে নিয়ে নিত, লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে সাইজ করে দিত। দুনিয়াতে হাজারো জমিন আছে, শত জমিন আছে দুনিয়াতে, আমার এই দুই চোখে দেখা। ফেরেশতা এক রাত্রে মাটির সাথে মিশায় দিছে, সমুদ্র তলদেশে নিয়ে আনিছেন, জমিন পেটের ভিতরে নিয়ে আনিছেন। আল্লাহ বলে 24 ঘন্টা সুরক্ষা করি, কিন্তু এই মজমায় তো নাই কেউ। ডেলি 200 বার আল্লাহ বলে, এরকম কোন লোক এই মজমা আছে কিনা জানি না। কয়শো বার? কয়শো বার? নাই তো, না না, 2-4 জন আছে, 2-4 জন। এত বড় মজমায় 2-4 জন, আটার ভিতরে তো লবণও নাই। এক যুবকও তো নাই ডেলি 100 বার আল্লাহ বলে, এক যুবকও তো নাই ডেলি একবার মনের থেকে একটা চিৎকার দেয় আল্লাহ বলা। এরকম যুবক তো নাই এখানে, অথচ সারা দিন রাত চ্যাট করে, ঠিক না? ওয়াইফাই তো এই গ্রামও চলে আসছে, ঠিক না? না আসে নাই? ইন্টারনেট আসে নাই? ইন্টারনেটের সংযোগ আসে নাই? ওয়াইফাই আসে নাই? ওয়াইফাই না থাকলে পাশের বাড়িওয়ালার পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড যদি না থাকে তো বন্ধুদের হটস্পট আছে। জিজ্ঞাসা করেন ওদেরকে, 24 ঘন্টা চ্যাট করে, 24 ঘন্টা ইন্টারনেটে থাকে, কিন্তু সারা 24 ঘন্টা একবার মনের থেকে আল্লাহ বলেন। কালকে এই চেহারাটা কিভাবে দেখাবে? যদি আজকে রাত্রি মৌত হলো, মৌত তো কাউকে মিস কল দিয়ে আসবে না, ফোন করে আসবে না, বইলা করে আসবে না। হায় 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 হায়, এটাই তো সত্য, এটাই তো সত্য, এটাই তো সত্য, এটাই তো সত্য। কিন্তু বলে তো না। অথচ যৌবন কার দেওয়া? কয় টাকা দাম? যৌবন কোন হারবালে পাওয়া যায় আমাকে অ্যাড্রেস দেন। কলিকাতা হারবালে পাওয়া যায়? হ্যাঁ, না মডার্ন হারবালে, না চাইনিজ হারবালে, না আমেরিকান হারবালে। 103 দেশ খুঁজে তো দেখলাম কোনো হারবালে তো নাই যৌবন। থাকলে দোকান আমিও খুলতাম, বেশি তো দেখি না, মাত্র 103টা দেশ দেখছি। ওই 103 দেশই তো ঘুরে দেখলাম কোথাও যৌবন পাওয়া যায় কিনা হারবালে। যুবক, তোমাকে যৌবন কে দিছে? কালকে এই চেহারাটা কি করে দেখাবা? পুরুষকে পুরুষত্ব কে দিছে? পুরুষত্ব না থাকলে তো প্রথম রাত্রি ভাইগা চলে যায়, ঠিক না? না ভাইগা যায় না? হ্যাঁ, মনে হয় বুঝে নাই, বিয়ে শাদী করে নাই, করতে বুঝবো। পুরুষত্ব না থাকলে তো প্রথম রাত্রি চলে যায়, ঠিক না? কে দিছে পুরুষত্ব? হ্যাঁ, তারপরে তো আল্লাহ 100 বার বলে না। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে তাহলে ওর ভরণ পোষণের দায় দায়িত্ব কে নেয়? নেয় কেউ? হ্যাঁ, যদি নিত তাহলে আমার সমাজে পাওয়া যেত। বৃদ্ধাশ্রম আমার সমাজে পাওয়া যায়, কিন্তু তৃতীয় লিঙ্গের জন্য আশ্রয় শ্রম কোথাও পাওয়া যায় না। অথচ বাংলাদেশে সমাজ সেবকদের অভাব নাই, সবাই সমাজের সেবা করে, সবাই সমাজের সেবক, সবাই বড় বড় দাতা। আজ পর্যন্ত 64টা জেলায় একটা জেলায় পেলাম না যে তৃতীয় লিঙ্গের জন্য আশ্রম কেউ বানাইছে, আশ্রম। আর তৃতীয় লিঙ্গকে ডাইকা বলবে রাস্তায় রাস্তায় ঘুরা কিলাপ, 3 বেলা খাবি, 2 জোড়া কাপড় পরবি বৎসরে, আর আল্লাহ আল্লাহ করবি, আমি 3 বেলা খাওয়ার ব্যবস্থা করব। আজ পর্যন্ত তো বাংলাদেশে একটাও নাই। তো নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে, কে দায় দায়িত্ব কাঁধে নেয়? কে প্রবাস জীবন কাটায়? আছে এখানে কোনো প্রবাসী ছিল? আছে কেউ?
আরে কেউ আছে প্রবাসে ছিল এখানে? প্রবাস বোঝেন না, বিদেশে ছিল। কে আপনি ছিলেন? নামান নামান। প্রবাসের জীবন হলো খোলা জেলখানা। হায় হায়, সারাদিন কাম করে যখন বিকালে ফিরে নিজের থাকার জায়গায়, মাসের ভিতরে 15 দিন না খায়া কাঁদতে কাঁদতে ঘুমায়া যায়। ফিরা যখন আসে না তো বাড়ির চিত্রটা সামনে আসে, চিত্রটা বউর চেহারাটা সামনে আসে, বাচ্চাগুলার চেহারা সামনে আসে, মা বাবার চেহারাগুলার সামনে আসে, বাড়ির চেহারাটা সামনে আসে, পাড়া প্রতিবেশীর চেহারাটা আসে। ওই দৃশ্য দেখতে দেখতে একদিক দিয়ে চোখে পানি পড়তে থাকে, আর আরেক দিক দিয়ে কখন ঘুমায়া যায় জানে না। 15 দিনই খাওয়া হয় না। সকালে উঠা আবার কিছু একটা মুখ দিয়ে কর্মস্থলে চলে যায়, কেননা বাড়িওয়ালাদের মাসের শেষে বিল দিতে হবে। প্রবাসে যে থাকে ও জানে প্রবাস কি জিনিস, আপনি বুঝবেন না। আমি প্রবাসে ঘুরি বিদায় বুঝি, এদের সাথে আমার কথা হয় খোলাখুলি, এদের কান্না চোখে দেখি। এই জন্য বললাম, কোন পুরুষ যার ভিতরে নারীত্ব নাই, ওর দায় দায়িত্ব নিয়ে প্রবাসের জীবন কাটাইতে পারে। নারীত্ব আছে বিদায়ী দায় দায়িত্ব নিয়ে কাটাইতেছে। নারী কালকে চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে? কতক্ষণ থাকবেন এখানে? 60 সানা ও 70 সানা, 60 অথবা 70 বছর, তারপরেই তো কবর। যাত্রা তো চলমান, থামাতো না। দুনিয়াতে পা রাখতে দেরি, যাত্রা চলমান হইতে দেরি হয় না। আমরা সবাই যাত্রী, কবরের যাত্রী, মৌতের যাত্রী, আখেরাতের যাত্রী। আমরা যাত্রী। ভালো মতে বোঝেন, কাজে দিবে। কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো? 24 ঘন্টা তো সুরক্ষা করেন, 24 ঘন্টা তো রক্ষণাবেক্ষণ করেন, 24 ঘন্টা তো সেবা দেন। হিজলার মানুষ যদি অক্সিজেন এই পানির দামে কিনতে হইতো, পানির দামে 30 টাকা লিটার, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 16,500 টাকা, 24 ঘন্টায় বিল আসতো 16,500 টাকা। যুবক তাফালিং দেখি তো, দেখতে দেখতে আসলাম। মুলাদি দেখলাম, তারপরে ঢুকলাম হিজলা, দেখতে দেখতে তো এই পর্যন্ত আসলাম। জমিনে তাফালিং ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। শুধু অক্সিজেন পানির দামে কিনতে হলে আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। কত লিটার? আরে লিটার বোঝেন? তেল তুল কিনেন না বাজার থেকে, হাফ লিটার, 1 লিটার, ওরকম লিটার 550 লিটার নেই ডেলি। কোরবান জাম আল্লাহর উপরে, 1 টাকাও বিল ধরেন নাই। যা দরকার নিজে পেমেন্ট করতেছেন। হায় হায় হায়, তারপরও বোঝে না। 16,500 টাকা ডেলি দিতে হতো, মাসে 4,95,000 টাকা বিল হতো। ও যুবক, তুই অ্যান্ড্রয়েড সেট কিনতি করছে কা, মোটর সাইকেল কিন্তু করছে কা, হ্যাঁ গেঞ্জি আর প্যান্ট পরা ঘুরতো করছে কা। আমাদের বরিশালের বাসায় লেংটি পর্যন্ত থাকতো না। লেংটি কেনার সুযোগ হতো না, লেংটিও পরনে থাকতো না। হায় হায়, মাও কোনোদিন বিয়ে বসতেন না, বাবাও কোনোদিন বিয়ে করতেন না। করলেই তো ডাবল দিতে হবে। 16 দুগুনি 32-33,000 টাকা ডেলি বিল। স্ত্রী পালতে হলে তো দিতে হবে, ঠিক না? হ্যাঁ, প্রত্যেকে বাবা বিয়ে করতো, প্রত্যেকে মার বিয়ে হইতো, প্রত্যেকে যুবক তুমি হইতা। কোরআন তো এটাই বুঝাইতে চায়, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তুই কি চোখ দিয়ে আমার নেয়ামত দেখিস না? সারা দিনে তো আমার নেয়ামত একটু আলোচনা করিস না। সারা দিনে তো একবারও, কয়জন এখানে সারা দিনে একবার মনের থেকে
এই কথা ভাইবা আলহামদুলিল্লাহ বলে যে আলহামদুলিল্লাহ সূর্যকে উঠতে দেখলাম। কত মানুষই তো হিজরায় শুইল, সকালে আর উঠল না। না নাই এরকম কাহিনী আপনাদের থানায়? হ্যাঁ, হইতে তো পারতো আমার জন্য, ঠিক না? সূর্য দেখা তো কেউ আলহামদুলিল্লাহ বলে না। 24 ঘন্টায় তো কেউ 100 বার আলহামদুলিল্লাহ বলে না। আল্লাহুম্মা লাকাল হামদ আলা নিআমি, আল্লাহ তোর নেয়ামতের উপরে তোর শুকরিয়া, কেউ তো কয় না। কালকে কি চেহারা দেখা, কোন পরিচয় দিবা যুবক? কালকে কোন পরিচয় দিবা? কবরে তো দুনিয়ার কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে 100 বার কাঁদাইতো না। আপনারা আবু তালেব চিনেন না, শুধু চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, এটুকুই তো চিনেন। হ্যাঁ, ওর জীবনী আপনারা চিনেন না। আবু তালেবকে মাইনা নিলাম সব বাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহ তো চিনেন না। যে আমি কার উম্মত হইলাম, কার উম্মত হওয়ার কারণে আমার মাথায় মুকুট আসলো, কুনতুম খায়রা উম্মাহ, 1.25 লক্ষ নবীদের উম্মতের ভিতরে শ্রেষ্ঠ। শুধু শ্রেষ্ঠ না, 1.25 লক্ষ উম্মতের রাজা হইলাম আমরা, রাজা। 1.25 লক্ষ উম্মতের রাজা আমরা, 1.25 লক্ষ উম্মতের রাজা আমরা। জানি না এই অঞ্চলের ওলামা বুঝবে কি বুঝবে না। 1.25 লক্ষ উম্মতের শুধু রাজা না, আমরা সিগনেচার দিব তো ওরা পার হবে, এর আগে পার হওয়ারও সুযোগ নাই। আমরা সাক্ষী দিব তো ওরা পার হবে, নাইলে পার হওয়ারও সুযোগ আছে নাকি? হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারি নাই। আমরা সাক্ষী দিব পক্ষে তো পার হবে, যদি আমরা বিরুদ্ধে দিয়া দেই তাহলে দাঁড়ায় থাকতে হবে। আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না, কার উম্মত এটাও জানি না। যুবক তোর দামই জানে না। বাপসে ডাকা যাবে আর আসবে, খালি হিজলা আসবে আর ডাকা যাবে, এটাই দাম। আর নাইলে প্রবাসের চেষ্টা করবে। যুবক তো দাম জানে না, কসম খোদা। ও যদি ওর সেজদার দাম জানতো, খোদার কসম কোন যুবককে কেউ মসজিদের বাহিরে দেখবো না। আমি ওর সেজদার দাম দেখাইতেছি এক হাদিস দিয়া। যুবক যখন সেজদায় যায়, আওয়াজ না, আওয়াজ না, যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে, উনদুর ইলা হাদা শাব, যুবকের দিকে তাকাতো, মাজা ইয়াফাল, কি করতেছে? তো ফেরেশতা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু গুটায় আপনার কুদরতি পায়ে মাথা রেখে দিয়েছে। সেজদায় কি করে? কুদরতি পায়ে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। হায়, আমি যদি পারতাম তাইলে দেখায় দিতাম তুর পাহাড় এখানে আইনা, পারবো তো না। যদি পারতাম তাইলে দেখায় দিতাম, তাইলে বুঝাইতে পারতাম, বুঝাইতে। সেজদা কি জিনিস? আমি যখন তুর পাহাড়ে গেছি তখন আমি ভাবতেছিলাম মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলতো, কিন্তু পাহাড় থেকে আওয়াজ আসতেছিল। মনে হয় পাহাড় থেকেই আওয়াজটা আসতেছিল, আর আমার দিলের ভিতরে ধাক্কা লাগতেছিল। হায় হায়, অনেক কিছু বোঝানো যায় না। ধাক্কা লাগতেছিল যে মুসা আলাইহিস সালাম কথা বলতেন বটে এইখানে, কিন্তু সারা দিনে একবার। সময় নির্ধারিত ছিল, কথাও নির্ধারিত ছিল। ও উম্মতে মুহাম্মদ, তোকে তো আল্লাহ 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছে, 23 ঘন্টা। শুধু 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা নিষেধ। সূর্য উঠার সময় 20 মিনিট, ডুবার আগে 20 মিনিট, আর যখন মাথার উপরে আসে 20 মিনিট, 3 20 60, 1 ঘন্টা কমপ্লিট। 1 ঘন্টা কমপ্লিট।
আর 23 ঘন্টা আল্লাহ তোকে কথা বলার সুযোগ দিছে। কয় ঘন্টা? কয় ঘন্টা? কয় ঘন্টা? 23 ঘন্টা তুই আনা আল্লাহর সাথে কথা বলতে থাক। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা। হায় হায় হায়। ইদা সাজাদাল আবদ, যখন সেজদায় যায় তা আল্লাহ ফেরেশতাকে বলে ইরফা হিজাব, সরা পর্দা। আল্লাহ ফেরেশতা জিজ্ঞেস করে কেন? ইদান ইউনাজি আবদি, ইদান ইউনাজি আবদি ওয়া আবদাতি, আমার বান্দা বান্দি আমার সাথে কথা বলবে। সরা পর্দা, পর্দার এই পার ওই পার কথা মজা লাগবে না, সরা। অথচ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? আল্লাহ বলছে, মুসা তুমি কোথায়, আমি কোথায়? বলছে, আপনি চূড়ায় হবেন, আমি পদদেশে হব। তা আল্লাহ বলে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আর আমার মাঝে পর্দা আছে। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে। জিজ্ঞাসা করছে কত পর্দা? 70,000 হিজাব, 70,000 পর্দা। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে। প্রত্যেক পর্দা মোটা কত? আল্লাহ বলতেছেন আলফু সানা, প্রত্যেক পর্দা মোটা 1000 বছরের রাস্তা। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে, আমার সাথে কথা বলবে, আমি ওদের সাথে কথা বলবো। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে এদের মাঝে কোনো পর্দাই থাকে না। থাকে তো থাকে কি করে? বন্ধুর সাথেই তো কথা বলছি, পর্দা সরায়া দিয়া, সব পর্দা সরায়া দিছি। বন্ধুকে কাছে করতে করতে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ওয়া আওহা ইলা আবদিহি মা আওহা, কাছে করতে 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 কাবা কাউসাইনি আসছি, আও আদনা, তারপরে আওহা ইলা আবদিহি মা আওহা, বন্ধুর সাথে কথা বলছি এরকম কাছে আই না। এরা তো বন্ধুরই উম্মত, বন্ধুর বন্ধু বন্ধু, এরা তো আমারও বন্ধু। যুবক তো জানেই না সেজদার দাম কি। ও যখন সেজদায় যায় তো ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে, কি করে? সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিয়েছে। হায় হায়, সেজদার দামই তো জানে না উম্মত। যদি জানতো তাহলে 5 বেলা আজান হয়। কয় বেলা? কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না। উম্মত আল্লাহ বলা ছেড়ে দিছে আজকে, এই জন্য উম্মতের এই দুরবস্থা। উম্মত যদি আল্লাহ বলার মতো বলতো তাহলে ফিলিস্তিনের এই দুরবস্থার চোখে দেখতে হতো। আপনারা ফিলিস্তিন চিনেন না আমার চেয়ে বেশি। আমি 15 বছর আগে 2 চোখে দেখে আসছি। আমি চিনি ফিলিস্তিন, আমার চেয়ে বেশি কেউ চিনে না। আমি গ্রান্টি দিয়া বলি, আমার চেয়ে বেশি ফিলিস্তিন কেউ চিনে না। এই লাল সবুজের পরিধিতে কেউ চিনে না। আমি চিনি ফিলিস্তিন। আজকে এই দুরবস্থা কেন? ওই যে আল্লাহ বলে না, দেখলাম তো মজমা সারা দিনে 200 বার আল্লাহ বলে না, 100 বার আল্লাহ বলে না। যুবক ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে না। উম্মত আল্লাহ বলা ছেড়ে দিছে। এই জন্য জিজ্ঞাসা করলো আসতে বলে আল্লাহ, অথচ সারাদিন বুক করে কাটটা। নুন কার খান, চিনেন নুন? চিনেন নুন? এটা তো এই অঞ্চলের ভাষা। নুন এই অঞ্চলের না, এই অঞ্চলের নুনের লবণ কি বলে? নুন কার খাই? যুবক একটা হিসাব দিন মিলাইয়া দিতে পারবে না। কালকেই চেহারাটা কি করে দেখাবা?
এই মজমাই পারবে না একটা হিসাব মিলাইয়া দিতে। দেখামু, এই জন্যই তো আল্লাহ বলছে তুই একটা হিসাব মিলাইয়া দিতে পারবি না। ওয়াইন তাউদ্দু নি'মা, নে'মা বলছে, নেআম বলেন নাই। একটা গয়না মিলাইয়া দিতে পারবি না। দেখামু, দৃষ্টি একটা নেয়ামত, ঠিক না? কয়টা নেয়ামত? কয়টা? কি? দৃষ্টি, ঠিক না? আজ পর্যন্ত কতবার দেখছেন বলেন তো? আরে অগণিত বলেন কেন? মিলাইয়া দিতে হবে। কয়বার দেখছেন? হ্যাঁ, কি কি দেখছেন? কয় ক্যামেরা দিয়ে দেখেন? আরে বলেন না, কয়টা ক্যামেরা দিয়ে দেখেন? কয়টা? দুইটা। এই চোখে 13 কোটি, এই চোখে 13 কোটি, দুই চোখে 26 কোটি ক্যামেরা। যুবক, তুমি ছবি তুললে একটা লাইট ফ্লাশ হয়, একটা লাইট, আর তুমি দেখলে 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়। ফ্লাশ বুঝেন? 26 কোটি ক্যামেরা চলে ওঠে। আল্লাহ বলে কতবার দেখছিস বল? মিলায়া দিতে হবে। কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কালকে মিলায়া দিতে হবে। এই জন্যই তো বলছে একটা মিলাইতেই তোকে 50,000 বছর দাঁড়াইতে হবে। 50,000 সানা মিম্মা তাউদ্দুন। আজকে বুঝলে কাজে দিবে, মিলাইতে হবে না। উম্মতে মুহাম্মাদি মিলাইতে হবে না। যুবক যদি আজকে সেজদার দাম বোঝে, কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুকতাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ। তার 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও তো 90% নামাজ পড়ে না। সারাদিন খায় কাট্টা, কান্নুন, গুণ কার গায়? আল্লাহর গায়। নুনকার গুণকার। এই জন্যই তো আল্লাহ চিৎকার দেয়। আজ এই জন্যই তো আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলেন আরজুকু ওয়া ইয়াশকুরু গায়রি, তোকে 24 ঘন্টা লালন পালন করি আমি। হায় হায়, তুই অন্যের গান গাস। দেখি তো সমাজে সারাদিন অন্যের গান এত গায়, যদি আর 100 ভাগে 1 ভাগ আল্লাহ আল্লাহ বলতো তাহলে কুতু হয়ে যেত। কুতু নুন আল্লাহর খায়, গান অন্যের, গীত অন্যের গায়। আল্লাহ তো এটাই বলে আরজুকু ওয়া ইয়াশকুরু গায়রি আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি। অস্তিত্ব আমি দিলাম, পূর্ণতা আমি দিলাম, কিন্তু দাসত্ব করে অন্যের। আনা ওয়া ইবনা আদম ফি নাবাইন আযীম। আল্লাহ বলে আমি আর আদম সন্তান, ও মানুষ তুই আর আমি বড় সমস্যায় জর্জরিত। পয়দা করলাম আমি,
ফুলের মালা অন্যের গলায়, 24 ঘন্টা বুক করিস আমারটা, ওই আল্লাহ ডাকে টেনে বাঁচবা। আর যুবককে সেজদায় গেলে ফেরেশতাকে জিজ্ঞাসা করে, কি করে? আপনার কুদরতি পায়ে মাথা লাগায় দিছে। তা আল্লাহ ফেরেশতাদেরকে বলে হাদা আবদি হাক্কা, প্রথম পুরস্কার এটা আমার পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। কাদের উপরে? কাদের উপরে? আরে জুড়ে বলেন। কোন মানুষের উপরে না ফেরেশতাদের উপরে? ফেরেশতাদের উপরে গৌরব করে। যুবক বুঝলো না ওর দাম, পুরুষ বুঝলো না তার দাম, নারী বুঝলো না তার দাম। যদি বুঝতো, হায় 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 হায়, আমার সমাজের নারীকে কেউ বেপর্দা দেখত না। ছোটবেলা দেখতাম তো, ছোটবেলা দেখতাম নৌকার চলই বেশি ছিল, ঠিক না? ডিঙ্গি নৌকা, ঠিক না? ছোয়ালা ছিল, ঠিক না? মাঝিকে আগে বলতো তুমি দূরে সরো, বোরকা পড়া উঠতো, তারপরে নৌকার দুই দিক দিয়ে কাপড় দিয়ে পেঁচে, আবার গন্তব্যে পৌঁছার পরে বলতো তুমি দূরে যাও। ওই কাপড় থেকে বাহির হইতো বোরকা পড়া, তারপর একটা ছাতাও নিত, ফুটন্ত ছাতা। পুরুষের আওয়াজ পাইলে রাস্তার পাশে দিয়া পুরুষের দিকে ছাত্রীটা দিয়া, ছাতাটা দিয়া ওইটার ভিতরে বসে যেত। আর আজকে কি আপডেট হয়ে গেছে, ঠিক না? আধুনিক। মুসলমানের ঘরে জন্ম দিল আর উম্মতে মুহাম্মদী মানাইল, তুই আধুনিক, ঠিক না? হায় হায় হায়, দাম বুঝলো না যুবক, দাম বুঝলো না পুরুষ, দাম বুঝলো না নারী। যদি দাম বুঝতো, হয় তাহলে এই চিত্র হতো না। ও তো সারাদিন দৌড়াইতে থাকতো। কেউ ঘরের মানুষ যদি জিজ্ঞাসা করে তুই সারাদিন কেন দৌড়াস, আমি না শুনলাম জান্নাতের 8 দরজা নাকি আমাকে ডাকবে। হ্যাঁ হ্যাঁ, নারীকে জান্নাতের 8 দরজা ডাকবে, ঠিক না? ডাকবে না? হ্যাঁ, হাদিস দিব, আইয়ুমা ইমরাতিন আমানাত আলা রাব্বিহা ওয়া সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8 দরজা যাকে ডাকবে, জান্নাত তো চিনি না। চিনে? যদি জান্নাত চিনতো তাহলে হিজলার মানুষ কেন 90 ভাগ নামাজ পড়তো না?